পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে, কারণ সেখানে আজ বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান হচ্ছে, এমনকি মহিলারা ঝাঁটাও দেখান। ইটের ঘায়ে আহত হন রাজ্যের মন্ত্রী। আর এই ঘটনার পরেই পুলিশকে নিশানা রাজ্যের মন্ত্রীর, এমনকি তিনি হুঁশিয়ারিও দেন তৃণমূল ছাড়ার। নিজেরই বিধানসভা এলাকায় গিয়ে তুমুল বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লাহ চৌধুরী। চোখা চোখা ভাষায় রাজ্যের মন্ত্রীকে আক্রমণ গ্রামবাসীদের। উঠল স্লোগান, ঝাঁটা হাতে রণংদেহী মহিলারা। গ্রন্থাগার মন্ত্রীর গাড়ি ভাঙচুর, ইটের ঘায়ে আহত সিদ্দিকুল্লাহ। বৃহস্পতিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গা। ভোট পরিযায়ী পাখি, উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে। উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন, আবার 5 বছর দেখা পাওয়া যাবে না। এই গদ্দার এমএলএ আমরা চাইছি না। উপলক্ষ ছিল 21শে জুলাই প্রস্তুতি সভার কাজ খতিয়ে দেখা, কিন্তু তার আগে কেঁচো গন্ডুস, আর তাতেই চটে গিয়ে নিজের দলের একাংশকেই দুষলেন মন্ত্রী মশাই। আহমদ শেখ আর তার সাথে যারা আছে, উনি ও দলকে ব্যবহার করছে, মমতা ছবিকে ব্যবহার করছে। এতে দাড়ি না টেনে খুঁজে পেলেন মাওবাদী যোগ। একবার মাওবাদী দেখছি, আমাকে ঝাঁটা দেখাচ্ছেন, এটা আমার এই কালো পতাকা, এটা মমতা ব্যানার্জির ক্যাবিনেটকে অপমান করা হলো না। আটকে রয়েছেন মন্ত্রী, তাকে বাঁচাতে গেলে জনরোষের মুখে পড়ে পুলিশও। এরপরে পুলিশকেই কাঠগড়ায় তুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশ অফিসার কথা শুনে পুলিশ অফিসার যদি শক্ত হতো, দেশে জানতো এই রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, সকাল থেকেই আপনার পুলিশ রেখে দিত। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে। আমার কাছে ইজ্জত প্রিয়। সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের তালিকা দীর্ঘ। বিধায়ককে নিয়ে তিতি বিরক্ত মন্তেশ্বরবাসী। এর ফল কি পড়বে 26-এর ভোটে? দল ছাড়ার আগে জনতাই কি ছুটিয়ে দেবে তাকে? মন্তেশ্বর থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।